আজকে সকালের ব্রেকফাস্টে আছে একদম গরম গরম ইডলি। ইডলি যে আমার খুব পছন্দের খাবার তাও না, তবে মাঝের মধ্যে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে। তবে এটা বাড়িতে বানানো না, আমাদের এখানে টাউনশিপে খুব ভালো ইডলি পাওয়া যায়, সেটাই সানায়ের পাপা সকালে গিয়ে এনেছিল। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো তো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ করব। আজকে সানায়ের হেয়ার কাট করব, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে অনেকগুলো কাজ সেরে নিলাম, সামনেই তো সবে বারাত, তাই কিছু গ্রসারির জিনিসপত্র নিয়ে আসলাম, এগুলোই এখন গোছাবো। এই সমস্ত কাজগুলো করতে করতে আমি রান্নাও সেরে নেবো। কিচেনের কাজগুলো সেরে নিয়ে আমি যাব সোফার কভারগুলো চেঞ্জ করতে, যেগুলো পাতা আছে বেশ কিছুদিন হয়ে গিয়েছে, ওগুলো কাচতে দিতে হবে। কি জানো তো বন্ধুরা, আমাদের জীবনের সব থেকে বড় হাস্যকর একটা ব্যাপার হলো, আমরা ভাবি আমাদের চারপাশে সবাই আমাদেরকে খুব ভালোবাসে। আরে বাবা, এটা একদমই না। জীবনে ওই কয়েকটা গুণাগুন্তি মানুষ থাকে যারা আমাদেরকে ভালোবাসে, তাছাড়া দরকার ছাড়া কেউ মনে করে না। কিছু সময় এমন আসে, মন খারাপ হলে আবেগের বশে আমরা নিজেদের মন খারাপের গল্পগুলো অন্যদের কাছে শেয়ার করে ফেলি। তবে কি জানো তো, নিজের দুর্বল জায়গাগুলোকে কাউকে কখনো দেখাতে নেই। দুর্বল জায়গাতেই মানুষ সুযোগ পেলে বারবার আঘাত করতে থাকে। তাই নিজের জীবনের ভালো থাকার কারণগুলোকে প্রতিনিয়ত খুঁজে বের করা খুব দরকার। তাই সবাই সবার মতো করে ভালো থেকো বন্ধুরা। আর এখন আমি সানায়ের হেয়ার কাট করব, তাই ড্রেসটা আমি চেঞ্জ করে আসলাম, আর সানায়াকে ভালোভাবে একটা ওড়না দিয়ে ঢেকে দিচ্ছি। একদম ছোট থেকে সানায়ের হেয়ার কাট আমিই করি। একবারই আমি পার্লারে নিয়ে গিয়েছিলাম, আর একবার একজন দিদিকে আমি ডেকেছিলাম ওর হেয়ার কাট করার জন্য। এমন কান্নাকাটি জুড়ে দিয়েছিল, তারপর থেকে আমি সবসময় ওর হেয়ার কাটটা করে দিই। ও যখন একদম ছোট ছিল, প্রথমবার ন্যাড়াটা কিন্তু আমিই করেছিলাম। একদম বেবি হওয়ার সঙ্গে সঙ্গে তো ন্যাড়া করতে নেই, ডক্টররা মানা করেন। ও হওয়ার বেশ কয়েক মাস পরে ওর প্রথম ন্যাড়া আমি করেছিলাম। আর এদিকে সানায়ের হেয়ার কাট কমপ্লিট। কেমন হয়েছে বলো তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত, তার সঙ্গে পালং শাকের তরকারি আর ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল। আজকে আমি সোফাতে বসে একদম আরাম করে খাওয়া দাওয়া করছি আর গোপাল ভাঁড় দেখছি। ওদিকে সানায়া লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছে, সানায়ের পাপা চলে গিয়েছে অফিসে। আর বন্ধুরা, দেখা হবে পরের ভ্লগে। আমার ভ্লগগুলো ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও, আমার পেজটাকে ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।